মায়ের অসুস্থতায় এতটা দূরে থাকার শাস্তি দেওয়ার কারণে এবার আয়ুষ নিজেকে নিজে শাস্তি দেওয়ার জন্য আত্মহত্যা করার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ নিজের জানা মতে ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য কার্যকরী সেই মেডিসিনটা ঈশানের হাতে পাঠায়, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা প্লিজ জেদ করো না, এই মেডিসিনটা তুমি বরঞ্চ এক্ষুনি খেয়ে নাও, এতে করে তোমার কিছুটা একটু রিলিফ পাবে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ আমাকে তুই বরঞ্চ সেই মেডিসিনটা দে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেই মেডিসিনটা দেখে বুঝতে পেরে যায় যেটা খুব সম্ভবত ঈশানের হাত দিয়ে আয়ুষ পাঠিয়েছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেই ওষুধটা ছুঁড়ে ফেলে দেয় এবং বলতে থাকে যে খবরদার ঈশান, তোমাকে আমি একবার বারণ করেছিলাম না যে কোনো মতেই যাতে ওই আয়ুষের এদিকে ছায়া অবধি না পড়ে, তার শর্ত তুমি আমার বারণ করার শর্ত তুমি কী করেই বা আমাকে না জানিয়ে আমাকে অন্ধকারে রেখে তুমি আমার সুস্থ হওয়ার জন্য তুমি ওর থেকে মেডিসিন নিয়ে এসেছো, তোমার লজ্জা করছে না? আমি কি বলেছিলাম তোমাকে? ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা তুমি বলেছো যে আয়ুষ কোনো মতে যাতে এই বাড়িতে না ঢোকে, ও তো ঢোকেনি, এখন ও যদি ঈশান হাত দিয়ে পাঠায় তাহলে সেটা খেয়ে তুমি যদি সুস্থ হও তাতে কী সমস্যা আছে? ইন্দ্রাণী ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে না আঙ্কেল, অবশ্যই প্রবলেম আছে, যেখানে কিনা আন্টি স্পষ্ট করে বলে দিয়েছে যে তার অসুস্থতা সে কোনো মতেই চায় না যে আয়ুষ কোনো মতে ইন্টারফেয়ার করুক, তার সত্ত্বেও কেনই বা আয়ুষ এরকমটা করবে? ওর বরাবরই অভ্যেস হয়ে গিয়েছে একের পর এক মিথ্যে বলে আন্টিকে বশ করে। এর জন্য এই ভালো মানুষই দেখি এতদিন ধরে আন্টিকে নিজের কবজা করে রেখেছে। যেই এখন আন্টির ঘুম ভেঙেছে, এখন আন্টি ওর আসল চেহারাটা দেখতে পেরে গিয়েছে, অমনি ও এখন নতুন করে এই সকল কিছু কর্মকাণ্ডগুলো করছে। আন্টি তুমি একদম টেনশন করো না, আমি তোমার পাশে আছি। আমি এক্ষুনি আমার পার্সোনাল ডক্টরকে কল করে আমি তার থেকে একটা মেডিসিন নিচ্ছি এবং তাতে করে তুমি অবশ্যই সুস্থ হয়ে উঠবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক সেই মুহূর্তে ঈশানকে যখন আয়ুষ ফোন করে বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান, মা খেয়েছে সেই মেডিসিনটা, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে না রে ভাইদা, মা ঠিক জানতে পেরে গিয়েছে, বুঝতে পেরে গিয়েছে যে সেই মেডিসিনটা আমার হাত দিয়ে তুই পাঠিয়েছিস এবং তার জন্য মা সেই মেডিসিনটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক তার পর মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে আমি এমনি কুড়ে কুড়ে শেষ হয়ে যাব, নিজেকে শেষ করে দিব, কিন্তু তার সত্ত্বেও আমি কারো ভিক্ষে বা দয়ায় বেঁচে থাকতে চাই না। আজ তুমি বুঝতে পারছো না? তোমরা সকলে চলে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমাকে একটু একা ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর বলতে থাকে যে সকলে এখান থেকে চলে গেলো, কোনো মতে আমি তোমাকে এই অবস্থায় একা ফেলে রেখে এখান থেকে যেতে পারবো না ইন্দ্রাণী, তুমি আমাকে সেটা করতে বাধ্য করো না। ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলতে থাকে যে ভাইদা, মায়ের অনেক কষ্ট হচ্ছে, তুই জানিস, মাকে দেখলে তুই বুঝতে পারতিস। ঠিক সেই মুহূর্তেই মায়ের এই দুঃখ যন্ত্রণার মধ্যে নিজে সামিল হতে না পেরে আয়ুষ সেই রাগে ক্ষোভে ফেটে পড়ে এক পর্যায়ে যখন আয়ুষ নিজে থেকেই বলতে থাকে যে আমার জন্যই যখন মা নিজেকে এতটা কষ্ট দিচ্ছে, তাহলে বরঞ্চ আমিই পৃথিবী থেকে চলে যাই, তাহলে অন্তত মা সব ধরনের টেনশন থেকে চিরকালের জন্য মুক্তি হয়ে যাবে এবং তার থেকেও বড় কথা মা সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। হ্যাঁ আমি বরঞ্চ সেটাই করি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন নিজে আত্মহত্যা করার চেষ্টা করে এবং নিজের হাতে রক কেটে ফেলার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম সেখানে চলে আসে এবং আসা মাত্রই কুসুম বলতে থাকে ছোটো সাহেব আপনি সব কী করছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে যেটা করছি বেশ করছি, একদম ঠিক কাজ করছি, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। কাল যখন মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল তখনই আমি এটা করে ফেললে হয়তো বা আজ মাকে এই দিন পোহাতে হতো না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।